রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৫ দফা দাবি উত্থাপন করেছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তারা বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি, বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলা এবং মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের ভবন নির্মাণে বিল্ডিং কোড অমান্য করার কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে। পরিবারগুলোর উত্থাপিত ৫ দফার দাবির মধ্যে রয়েছে তদন্ত প্রতিবেদনে উল্লেখিত পাইলটের ত্রুটি ও বিল্ডিং কোড লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান। হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী শহীদ পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চিতে ক্ষতিপূরণ প্রদান, নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের শহীদি মর্যাদা ও সনদ প্রদান এবং তাদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ। প্রতি বছর ২১ জুলাইকে জাতীয় শিক্ষা শোক দিবস হিসেবে ঘোষণা, উত্তরায় একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ এবং শিশুদের কবরের স্থায়ী রক্ষণাবেক্ষণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত বিমান বাহিনীর বাজেটে অনিয়ম ও দুর্নীতির কারণে বিমানের যথাযথ রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিবারগুলোর দাবি, এর ফলে পাইলট সহ মোট ৩৬ জন প্রাণ হারায় এবং ১৭২ জন আহত হন। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিল্ডিং কোড অমান্য করাও হতাহতের সংখ্যা বাড়িয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় একাধিক স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, ঘটনার দিন দুপুর ১টা ১২ মিনিটে দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অগ্নিদগ্ধ হয়ে এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান। পরিবারগুলোর দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এত বড় প্রাণহানির ঘটনা বিশ্বে বিরল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, সরকারের পক্ষ থেকে নিহতদের ২০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, এমনকি পরবর্তীতে সম্ভাব্য ১ কোটি টাকার প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, ন্যায় বিচার নিশ্চিত না করে কেবল আর্থিক প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তারা আরও জানান, এ ঘটনায় হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন ও বিভিন্ন দফতরের প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।